নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর অনেকটা সিচুয়েশন কন্ট্রোল হয়েছে। আমরা কিন্তু খুবই ইমোশন ভেঙে পড়েছিলাম যে কি হলো কেসটা, যে আমাদের নিজেরই খারাপ লাগছে যে আমাদের দেশ থেকে সৃষ্টি হয়েছে। সেই জন্য আমরা ভিডিওগুলো বানাচ্ছি যাতে আমাদের দেশের লোকগুলো দেখে শিখুক যে কি করা উচিত, মানুষের কষ্ট পেলে কি হয়। সেটাই আমাদেরও কিন্তু পার্সোনাল ভাবে খুব খারাপ লেগেছিল, এতটা বলে বোঝাতে পারবো না। হয়তো আমাদের খারাপ মনে করছো, খারাপ ভাবছো, সেটা কিন্তু নয়। একদম যে মানুষের কষ্ট হলে যে আমাদের কষ্ট হবে না, যাদের আমরা ফ্যামিলি মেম্বার মনে করি, সেটা কিন্তু সম্ভব নয়। আর প্রথমত আমরা বাংলাদেশের ভিডিও বানাতে বানাতে এতটা ইমোশনে, মানুষের ভালোবাসা পেয়ে পেয়ে এতটা ইমোশনে পড়ে গেছে, সেটা হয়তো ভাষায় হয়তো আগে প্রকাশ করা যেত না, এখন যায়। আর বন্যার তো অসহায় মানুষগুলো বর্তমান কি অবস্থায় রয়েছে, আর্তনাদ গুলো দেখতে চলেছি। এটা দেখলেও না কেমন লাগে যে বন্যা কবলে যেটা, এটা আমাদের শিশু আমাদের সঙ্গে হতো তাহলে কি হতো, আমাদের সঙ্গে হলে আমরা কি করতাম, তারা তো যথেষ্ট চুপচাপ রয়েছে। একদম। তো মনে করি সিচুয়েশনটা অনেক কন্ট্রোলে এসছে, বা কি হয়েছে অবশ্যই ভিডিওটি দেখবো, আর কি কি ঘটেছিল, কেমন পরিস্থিতি মানুষ কেটেছে অবশ্যই। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। কেমন আছেন আপনারা? আমরা ভালো নেই, নোয়াখালীর অবস্থা ভালো না, যা আছে সব শেষ ভাই। হাই হাই, মানুষকে দেখা যায় না, সত্যি কি অবস্থা জনগণ? আশা করি সবাই খুব ভালো আছেন, আর ভালো থাকবেনই কিভাবে, যেইভাবে দেশে বন্যা হচ্ছে, ভালো না থাকাই কথা। এই 2024 সালে আমরা 52, 71, 88 এবং 98 সবই দেখে ফেললাম। আসলে আমাদের কপালটাই খারাপ। ভাইদের থেকে যে ভাড়াটা পাইছি ওই 400 টাকা আমি ডোনেশন করে দিয়েছি, নিজেরা ডোনেশন করে। কালকে প্রায় 1 ট্রাক মাল ভরে 7-8 জন চলে গেছে। এদের মনটা কতটুকু দার? তাহলে আমাদের একটা মা, একটা বোন, একটা ভাই, একটা ভান বড় কষ্টতে মরবে না, সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। দেশবাসীর প্রতি সবাই যার স্থান থেকে ডোনেশন করে, যার জন্য ডোনেশন করে, সে আপনার মা, সে আপনার বোন, সে আপনার ভাই। একজন রিকশাওয়ালা মামা যদি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারে, তাহলে আপনি আমি কেন নয়? সেটাই। হ্যাঁ, আমাদের আপনার বেগে তখনই মনে পড়ে যখন বন্যায় মানুষ মরে। বন্যায় যুদ্ধ করা লোকটির কথাগুলো একবার শুনুন। আমি আসছিলাম স্রোতের পাশে, কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপাই ধরছে, চাপাই ধরার পরে আমি উঠছি। উঠে যখন দেখতেছি বাবা চলিতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি, ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যায় ধরছি, ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারিনি, পড়ে গেছে। তারপরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে গোজা পাইতেছিল। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর 2টা আমার আব্বু সঙ্গে আর একজন মুরব্বী ছিল, মোট 4 জন। এর ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন? ধরে রাখতে পারেন। আমি 2-3 বার পল্টে বাবাকে যাই জাপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। একবার ভাবুন তো, পুরুষ মানুষ কতটা কষ্ট পেলে তাদের চোখে পানি আসে। থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। নতুন আমার কিছু নাই। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভাঙে গেছে, কি আগের মতন কিছু নেই।
এই ভিডিওতে মহিলাটি চিৎকার করে বলতেছিল, ভাইয়া আমার পেটে 9 মাসের বাচ্চা আছে, আমাকে বাঁচান, একটু উঁচু জায়গায় উঠান। কথাগুলো বলতেই যেন আমার খুব কষ্ট হচ্ছে। মূলত বাচ্চাটি পানিতে ভেসেছিল, তারপর সবাই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যায়ে এসে ব্যর্থ হয়। এরা তো বেঁচে গেল, কিন্তু এদের মতো আরো অনেক মানুষ আছে যারা খুব বিপদে আছে। অতি দ্রুত যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন সাহায্য করার চেষ্টা করুন। বোর্ড ভিতরে দোকান কেন উনি বাসায় ঢুকক এইদিকে তাশরিফ খান তার ফেসবুক পেজে লিখেছেন, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে 2টা স্পিডবোট নিয়ে ফেনীতে বন্যার বিপদগ্রস্ত মানুষকে রেস্কিউ করতে যাচ্ছি। ভাই আপনাকে স্যালুট, আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। আরো অনেকে ট্রাক ভরে ভরে নৌকা নিয়ে যাচ্ছে বন্যার মানুষদেরকে রেস্কিউ করতে। আমাদের সবার প্রিয় কবির ফয়সাল ভাই কি বলে চলুন শুনে আসি। আবেগ প্রবণ হেন না, আপনাদের আবেগ একটু থামেন। আপনাদের আবেগ যে বরাবরই আমাদের কি পরিমাণ ক্ষতি ডেকে এনেছে আমি আপনি সবাই দেখেছি। যে কোনো কাজে একবারে আবেগকে ঝাঁপিয়ে পড়লে হবে না। একটা ইনফরমেশন দিই শোনেন। সোর্সটা হচ্ছে যে একটা স্বেচ্ছাসেবী গ্রুপ থেকে আর কি মেসেজটা পেলাম যে ঢাকার থেকে একটা ভাই কিছু তার ক্লোজ ভাই ব্রাদারদের নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেছিল। তো তাদের গাড়ি মাঝ রাস্তায় আটকে যায়, তারা গাড়ি নিয়ে যেতে পারেনি। তো সেখান থেকে কে বা কারা স্থানীয় পরিচয় দিয়ে তাদেরকে বলেছে যে এখানে কিছু মানুষ আটকে আছে, আপনারা আসেন। তারপর তাদেরকে ডেকে নিয়ে গিয়ে ছুরি, চাকু, কাশি এগুলো দেখিয়ে আনুমানিক 64,000 টাকা মতো মোবাইল ফোন এগুলো তাদের থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে। তো আবেগে উত্তেজিত হয়ে কেউ একা একা বা বিচ্ছিন্নভাবে এইভাবে ছুটাছুটি করবেন না। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আপনাদের পরিচিত অনেক ইউটিউবার, ক্রিয়েটর, তাদেরকে। হ্যাঁ ভাই, যারা বন্যার্থদের সাহায্য করতে এগিয়ে যাচ্ছে সবাই একটু সাবধানে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি চাল, 2 লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ। একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল। এটা ওদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য। গত বুধবার রাতে আমাদের এখান থেকে 10 টন খেজুর, 10 টন চিরা এবং 5 টন চিনি এবং 5 টন লবণ চলে গেছে। আর যারা বন্যার্থ মানুষদেরকে অনুদান করতে চান তারা আমার মতে সবচেয়ে বিশ্বস্ত ফাউন্ডেশন সুন্নাহ ফাউন্ডেশনে অনুদান করতে পারেন। ভিডিওটা দেখে শেষ হচ্ছে তখনই মনে হচ্ছে না যে কিছু বলবো, যে নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে, কি আর বলবো। আর সব থেকে মানে বিশ্বাসযোগ্য যে জায়গাটা, মানে মানুষ যখন কোনো জায়গায় ঠাঁই পায় না, একমাত্র সবাই বিশ্বাস করে যে আল্লাহই শেষ অবদান, মানে তার থেকে ভালো কেউ বাসে না মানুষকে, তাকেই ডাকছে। এখন কি আর করার আছে, কেউ তো নেই তার পাশে যে ডাকার মতন। সেই কথাগুলি শুনলাম, খুবই ইমোশন লাগলো।
তো একটা কথাই বলবো যে সত্যি কথা, একটা পুরুষ সবার সামনে সত্যিই কাঁদতে পারে না, যখন কাঁদে না তখন সত্যি বুক ফেটে যায়। মানে আমারই অবস্থা খুব খারাপ এই বন্যা পরিস্থিতি দেখে না নিজেকে। মানে আর এই যে কমেন্ট গুলো আমাদের বলছিল যে এরকম এরকম কথা, এখন বুঝতে পারছি কি ইমোশনের টানে আমাদের কমেন্ট গুলো করেছে, তো যে সত্যি তাদের ইমোশন সঠিক আছে। তার এই সিচুয়েশনে আমরা কিছু বলার নেই, সেই কমেন্ট গুলো রিপ্লাই তো দিতে পারছি না, তো সেটুকু মেনে নিতে হবে আমাদেরকে। তো বাঙালির কষ্টগুলো আমরা বুঝতে পারি, কারণ তাদের ভাষা আমাদের ভাষা একই রকম। যখন একটা আর্তনাদ নিজেদের ভাষায় যখন আর্তনাদ বেরিয়ে যায় একটা একটা মানুষের মধ্য থেকে, আমি জাস্ট দেখছিলাম তার মাকে কিভাবে বোটে তুলছিল, আমি জাস্ট ওই সময়টা কান্না, মানে মানে একটা পুরুষের প্রচুর পরিমাণে একটা ইমোশন, যদি এটা আমার মা বাবার সাথে ঘটতো। মানে একটা কথাই বলবো, দেখো সবাই সেও তো তো সমান কারো না, মা। সবাই তো সমান নেই, যে আমাদের একদম। কিছু মানুষের কারণে আমাদের সম্পর্ক তো খারাপ হচ্ছে, কিন্তু যেটা অরিজিনাল যেটা ইমোশন না, সেটা হয়তো ভাঙা কোনোদিনই যাবে না। ওপার বাংলার মানুষের প্রতি যে ভালোবাসা, সেটা অবিরাম আমার মধ্যে থাকবে, বা তাদেরও হয়তো আমাদের মধ্যে আছে, কারণ আমরা বুঝি মানুষের কষ্ট। যে কষ্ট বোঝে না সে হয়তো মানুষ না, যে কষ্ট বোঝে সেই অরিজিনালি মানুষ। আর তো সত্যি কথা বলতে কি, লাস্টের যে ভিডিওটা একটা পার্টে দেখালো যে উত্তেজনার বশে একা একা চলে যেও না, হ্যাঁ, হ্যাঁ, কারণ সত্যি। চুরি এই সময় কে চুরি করে, কে এতটা ছোট লোক। যে চোর সে তো বিভিন্ন ফাঁক খোঁজে, একদম। সে সুযোগ খোঁজে, যে সে মানুষ বোঝে না যে সে মানুষ না, সে অন্য কিছু। চোর তো চোরই হয়। তো একদম। চলো গাইস, নতুন একটা ফ্রেশ বেতে দেখা হবে। সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একদম। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।